চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৪,৪২৫ হেক্টর জমিতে। এবছরের বন্যায় প্রায় ৬,০০০ হেক্টর জমির ক্ষতি হলেও এখন পর্যন্ত আবাদ হয়েছে ৩৪,০০০ হেক্টর জমিতে। মৌসুমকে সামনে রেখে জেলার একাধিক স্থানে বসেছে ধানের চারার হাট। কুমিল্লা সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুরে বসেছে জমজমাট ধানের চারার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী হাট। এই হাট থেকে জেলা ছাড়াও আশপাশের জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তাদের কাঙ্ক্ষিত চারা সংগ্রহ করছে। মহাসড়কের দুপাশে গড়ে ওঠা হাটে খাসা, নাজিরশাইল, বিনা ৭, বিনা ২২, বৃধান ৭৫, ৮৭, ৯৩ ছাড়াও স্থানীয় জাতের কালিজিরা ও পাজাম চালের চারা রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন এবার প্রতি আটি ধানের চারা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। নন্দনপুর বাজারটা আপনার এই ধানের চারার জন্য একটা ঐতিহ্যবাহী বাজার। অন্য বছর থেকে একটু ভালো বেচতেছি। আর জ্বালা সব প্রকার জাল হইয়া না আছে, যত 7, 22, নাজিরশাইল, খাসা সব জাতের জাল হইয়া না আছে। জ্বালা উঠে মানে জ্বালা বিক্রি হয়। এই বছরও জ্বালার আমদানি ভালো, রপ্তানিও ভালো হইতেছে। এই ওষুধের জ্বালা কিনছি, জ্বালা কিনা ১.৫ কানি হাত লাগাবো। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন ১৫ থেকে ২০ লাখ টাকার চারা বিক্রি হয় এ হাটে। কিন্তু এবছর বেচাকেনা ভালো হলেও ক্রেতারা বলছে গত বছরের তুলনায় চারার মূল্য একটু বেশি মনে হচ্ছে। দামে ধরে বনলে এবং আমি ৪ থেকে ৫ কানি হাত লাগাবো। বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, এর জন্যই মনে হয় দাম বাড়তেছে। প্রতিদিন পুরানা বাজারে নিজে ৩০ থেকে ৪০ লাখ টাকার আমি চারাগুলা বিক্রি হইতেছে। কৃষি বিভাগের এই উপপরিচালক জানান জেলার কৃষকরা ছাড়াও হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জেলার কৃষকরাও এ বাজার থেকে ধানের চারা কিনে নিয়ে যায়। যে সমস্ত কৃষকরা বীজতলা করে না, সরাসরি চারা ক্রয় করে, তাদের জন্য সহায়ক হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশেপাশে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় এই চারার ব্যাপক চাহিদা আছে গুণগত মান বিচার করে, এবং খুব জনপ্রিয় আমাদের এই চারার হাটটা। চলতি রোপা আমন মৌসুমে বীজতলার টার্গেট ধরা হয়েছে ২,৭৯৪ হেক্টর, অর্জন হয়েছে ৩,১৮২ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।